এক ছিল ছেলে, নাম রাজ। তার মনে এক গভীর স্বপ্ন ছিল, নিজের প্রতিভা দিয়ে ইউটিউবে হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটানোর। সে তার চ্যানেলের নাম রাখল দ্য ফানি রাজ। প্রথম দিকে সবকিছুই ছিল কঠিন। ভিডিও বানানোর জন্য তার কোনো ভালো ক্যামেরা ছিল না কোনো আধুনিক স্টুডিও। তবুও সে হাল ছাড়েনি। তার মজার কৌতুক, সহজ সরল অভিনয় আর জীবনের নানা মুহূর্ত নিয়ে বানানো ভিডিওগুলো একটু একটু করে ভিউ পাচ্ছিল। দিন যায়, মাস যায়। রাজ তার চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে গিয়ে দেখল তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৭২৭ পৌঁছেছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ১,০০০ সাবস্ক্রাইবার দরকার, আর মাত্র ২৭৩ জন বাকি। সে ভাবতে লাগল, আর মাত্র ২৭৩ জন, এটা তো হাতের মুঠোয়। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। পার্টনার হওয়ার জন্য শুধু সাবস্ক্রাইবার হলেই চলে না, ৪,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ারও পূরণ করতে হয়। রাজ দেখল তার চ্যানেলের ওয়াচ আওয়ার ৩,১০০ ঘণ্টা হয়েছে। সে হতাশ হয়ে পড়ল। এত ওয়াচ আওয়ার কি করে পূরণ করব? সে নিজেকে প্রশ্ন করল। রাজ তার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখল। সে বুঝল তার কিছু ভিডিও বেশ ভালো চলেছে, কিন্তু বেশিরভাগ ভিডিওতে ভিউ কম। সে সিদ্ধান্ত নিল, এখন থেকে আর শুধু মজা করার জন্য ভিডিও বানাবে না। সে ভাবল, আমাকে এমন কিছু ভিডিও বানাতে হবে যা মানুষ পুরোটা দেখবে। সে একটি নতুন গল্প নিয়ে কাজ শুরু করল। এটি ছিল একটি দীর্ঘ ভিডিও, যার বিষয় ছিল এক গ্রামে কমেডি প্রতিযোগিতায় একজন সাধারণ ছেলের সংগ্রাম। রাজ তার সবটুকু আবেগ এবং পরিশ্রম দিয়ে এই ভিডিওটি তৈরি করল। ভিডিওটি ছিল একটু অন্যরকম। কমেডির পাশাপাশি এতে ছিল অনুপ্রেরণার ছোঁয়া। সে তার ইউটিউব কমিউনিটিতে ঘোষণা করল, আমার জীবনের সবচেয়ে সেরা কাজটা আসছে, সবাই পাশে থেকো। ভিডিওটি আপলোড হওয়ার পর প্রথম কয়েকদিন ভিউ তেমন বাড়ল না। রাজ আবার হতাশ হতে শুরু করল। সে ভাবল, হয়তো তার স্বপ্ন এখানেই শেষ। কিন্তু তারপরই ঘটে গেল এক ম্যাজিক। ভিডিওটি হঠাৎ ভাইরাল হতে শুরু করল। একজন প্রভাবশালী ইউটিউবার তার ভিডিওটি শেয়ার করে প্রশংসা করলেন। তারপর শত শত দর্শক দেখতে শুরু করল। ভিডিওর কমেন্ট সেকশন ভরে গেল ভালোবাসা আর প্রশংসায়। দর্শকরা বলতে লাগল, ভাই, তোমার এই ভিডিওটা দেখে চোখে জল এসে গেল। এটা শুধু কমেডি না, একটা সত্যিকারের গল্প। এক সপ্তাহের মধ্যেই রাজ দেখল তার ওয়াচ আওয়ার ৩,১০০ থেকে লাফিয়ে ৪,৫০০ ঘণ্টা হয়ে গেছে। একই সাথে তার সাবস্ক্রাইবারের সংখ্যাও ১,০০০ পার হয়ে ১,২০০-তে পৌঁছে গেছে। রাজ তার ফোন খুলে দেখল ইউটিউব স্টুডিওতে সব শর্ত পূরণ হয়েছে বলে সবুজ রঙে দেখাচ্ছে। তার চোখ আনন্দে ভরে গেল। রাজ পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করল এবং কয়েকদিনের মধ্যে তার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এই গল্পটা থেকে রাজ বুঝতে পারল, পরিশ্রম আর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা থাকলে কোনো বাধাই বড় নয়। সে তার চ্যানেলের প্রথম উপার্জন দিয়ে একটি ভালো ক্যামেরা কিনল এবং নতুন নতুন গল্প তৈরি করতে শুরু করল। কারণ সে জানত, দর্শকদের মুখে হাসি ফোটানোর এই সফর কেবল শুরু।